বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক। ৫ আগস্টের পর দেশের অর্ধেক জনগোষ্ঠীকে তুচ্ছতাচ্ছিল্য ও নারীদের ঘরে আটকে রাখতে তারা উঠে পড়ে লেগেছে। যশোরের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে খুলনায় নির্বাচনী জনসভায় ভোট গণনায় দেরি হবে বললে তাৎক্ষণিক প্রতিহতের নির্দেশ দেন তারেক রহমান। প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় রিপোর্ট করছেন মায়দুর রহমান রুবেল। ধানের শীষের ঢেউয়ে উত্তাল তরঙ্গের দোলা লাগলো রূপসাপাড়ের জনপদ খুলনায়। শিল্পনগরী খ্যাত এই নগরে নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। 12 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকার প্রয়োগ করবে। 2 দশকেরও বেশি সময় পর খুলনায় আগমনকে কেন্দ্র করে প্রভাতী স্কুল মাঠে প্রভাত ভেদ করেই আগমন ঘটে নেতাকর্মীদের। স্লোগানে মুখর ছিল চারপাশ। জনতার স্রোতের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই অঞ্চলের মানুষের সংকট ও সমাধানে অতীতের মতো কাজ করবে বিএনপি। আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান বলেন, কোনো একক গোষ্ঠী নয়, দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় অভিযোগ করে তারেক রহমান প্রশ্ন রাখেন, ক্ষমতায় যাওয়ার আগেই এমন কথা বললে ক্ষমতার পর তাদের চেহারা কেমন হবে? একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। রূপসাতীরের জনপদ খুলনার খালিশপুরে সমাবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করবেন সবার আগে। একই সাথে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করবেন তিনি। পরে যশোরের বিরামপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ভোটের ফলাফল গণনায় বিলম্বের দোহাই দিয়ে একটি মহল নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে। পরিস্থিতি এমন হলে নেতাকর্মীদের তাৎক্ষণিক প্রতিহত করার নির্দেশ দেন তিনি। আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। মায়দুর রহমান রুবেল, RTV, বিরামপুর, যশোর।